হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। এখন বাজে ওই 8:30 মতো বাজে। আমি জাস্ট এই এক্ষুনি ঘুম থেকে উঠলাম। আর আজকে হচ্ছে আগস্ট মাসের 31 তারিখ। আর হচ্ছে গিয়ে কী বার বলো তো, আজকে ওই বৃহস্পতিবার মতো, মানে বৃহস্পতিবার হবে। তো যাই হোক, চলো, এখনও কিন্তু ঘরের কোনো কাজ আমি করতে পারিনি। মানে ঘরে বসে বসে বাইরেটা দেখছিলাম আর ভাবছিলাম যে এত রোদ দিয়েছে, মানে বাইরে তো দূরের কথা, বারান্দাতেও ঢুকে গেছে রোদ। দেখো, মানে বারান্দা অবধি যেতে পারছি না, এত বীভৎস গরম লাগছে রোদে। তো যাই হোক, তবুও তো বাইরে বেরোতে হবে, কাজ কাজ করতে হবে। আর দেখো, বিছানা টিছানা কিন্তু এখনও কোনো কিছু তোলা হয়নি আমার, তো তুলে নেব। আগে ভাবছি চাটা খেয়ে নেব তারপরে। আর কি জানো তো, আজকে না সকাল সকাল না একটু খিদে খিদে পেয়ে গেছে, এর জন্য ভাবছি যে যে ভারী যদি কোনো কিছু খেয়ে নিতাম তাহলে হয়তো ভালো হতো। তো সেই কারণেই ছেলেকে বললাম যে বাবাই তুমি তাহলে দোকানে যাও। সামনেই দোকান, একদম সামনে, মানে বাড়ির সামনেই, একদম 2-3 মিনিটও লাগে না। মানে ওকে বললাম একটু দোকান থেকে গিয়ে চিড়ে ভাজাটা, মানে চিড়ে নিয়ে আসতে, আমি চিড়েটা ভাজবো। দেখো, ওই যে বাসন কুসন সব পড়ে রয়েছে, এখনও কোনো কাজ হয়নি, তো করব। আগে চাটা সমস্ত কিছু খেয়ে নিই, ঠিক আছে? কেন বলো তো, তোমাদের দাদাভাই তো ডিউটি চলে গেছে, অত তাড়া নেই। ভাবলাম যে ধীরে সুস্থেই করি, সারাদিন তো একাই থাকি, কোনো কাজ নেই, কর্ম নেই। তো যাই হোক, চলো আগে চাটা খেয়ে নিই। তো বন্ধুরা, এখন বাজে 9:42। তো আমি হচ্ছে গিয়ে ঘর দোয়ার এমনি গুছিয়ে নিয়েছি, জাস্ট বাসন কটা মাজবো আর কটা কাচাকুচি আছে করবো। তো তোমাদের সাথে তো কোনো কাজ শেয়ার করতে পারবো না, আমি আগেই বলে দিয়েছি। মানে উপায় নেই, ইচ্ছে থাকলেও ভিডিও সেট, মানে ক্যামেরা সেট করার মতো কোনো জায়গা নেই। তো আর হচ্ছে আমার ছেলে হচ্ছে স্কুলে যাবে, ও কিন্তু স্নান টান করে রেডি হয়ে গেছে আর ভাত খেয়ে নিয়েছে। মাংসর তরকারি দিয়ে ভাত খেয়ে নিয়েছে। কালকের মাংসর তরকারি অনেকটা বেঁচে গেছে, এর জন্য ভাবছি আজকে দুপুরবেলা আমি রান্নাও করব না, একা মানুষ খাবো আর ছেলে স্কুল থেকে এসে খাবে। তো যা মাংসর তরকারি আছে অলরেডি আমার আর ছেলের হয়ে যাবে, হয়েও বেশি ভেসে যাবে। তাই জন্য ভাবলাম যে আর রান্না বান্না করবো না, ওই মাংসের তরকারিটা আর কটা গরম ভাত করে নেবো, তাহলে হয়ে যাবে। ও দেখো, একজন স্কুল যাবে বলে রেডি হয়ে গেছে, ঠিক আছে? ভাত ফাত খাওয়া সব হয়ে গেছে। আর দেখো, আমি বিছনা টিছনা সব গুছিয়ে নিয়েছি। কি অবস্থা ছিল, মানে যতই তুমি গুছিয়ে কাজ করো না কেন সংসারের, দিন শেষে আবার সেই যেমন তেমন। বাচ্চা কাচ্চার ঘর হবেই, সেটা তোমাদের ঘরে বাচ্চা থাকলে তোমরাও বুঝতে পারবা। আর যে ঘরে বাচ্চা কাচ্চা নেই সেই ঘরে হয়তো একটু এলোচলো বা নোংরা টোংরা কম হয়, কিন্তু যেই ঘরে বাচ্চা আছে সেই ঘরে যে কাজ গুছিয়ে রাখা যায় না, সেটা তোমরাও ভালো করে জানো, তোমাদের যাদের ঘরে ছোট বাচ্চা আছে। তো যাই হোক, বিছনা টিছনা তো গোছানো হয়ে গেছে এখনকার মতো, পরে আবার কীভাবে জানি না। গোছানো হয়ে গেছে, ওকে স্কুল পাঠিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি বাসন টাসনগুলো মেজে নেব। তো তোমাদের পরে দেখিয়ে দেবো যে কতটা মাংসের তরকারি আছে, রান্নাবান্না করবো না। কালকে কিন্তু মাংসটা কিন্তু অনেক ভালো হয়েছিল। আর কি বলতো, মাংসটা তো অতটাও ভালো লাগে না খেতে, এর জন্য অনেকদিন পর পর করা হয় মাংসের তরকারিটা। তখন হয়তো, মানে তখন খেতে ভালো লাগে। কোথায় যাচ্ছিস? ও ড্রেস টেস পরে বাইরে কোথায় গেল। আর হচ্ছে গিয়ে 5-6 দিন ধরে যা বৃষ্টি, মানে তোমাদের কি বলবো, বলার মতো না, এত বৃষ্টি, মানে ঠিকমতো বাইরে কাজও করতে পারছি না, কাচাকুচি তো রোজ করতে হচ্ছে। কি নেবো? না নেবো না। আমার একটা দেওরের মেয়ে এসে বলছে, দেওরের মেয়ে ফুল তুলে নিয়ে এসছে, তাই সে বলছে পিয়ামানি নেবে, মানে বলে ডাকে। তো যাই হোক, এত বৃষ্টি কদিন ধরে যে বাইরের কাজকর্ম ঠিকমতো করতে পারছি না, কিন্তু কাচাকুচি রেগুলার করতাম। আর দেখো, ওই যে ঘরে দড়ি টানিয়ে দেখতে পাচ্ছ, ওই কাচাকুচি করে বাইরে যখন বৃষ্টি হচ্ছে না তখন মেলে নিতাম, জলটা ঝরে যেত, তারপর জল ঝরে গেলে ঘরে মেলে মেলে এই করে শুকনো হয়েছে। আর কালকে থেকে দেখছি ইদানিং এত সুন্দর রোদ, দেখে আর লোক সামলাতে পারছি না, মনে হচ্ছে কত কাচাকুচি সব টেনে নিয়ে বের করে নিয়ে কেচে ফেলি, যেগুলো পরিষ্কার সেগুলোও কেচে ফেলি মনে হচ্ছে রোদ দেখে। তো যাই হোক, বেশি কাচাকুচিও বেরোয়নি, অল্প কটায় কাচাকুচি আছে, সেগুলো কাচবো, কেচে সকাল সকাল বাইরে মেলে দেবো। এত সুন্দর রোদ, মনে হচ্ছে আহা, মানে খুব ভালো লাগছে। এখন যাস না, একটু পরে, এখন 9:45 বাজে।
তো চলো বন্ধুরা, আমি ওকে স্কুল পাঠিয়ে দিয়ে কাজকর্মগুলো করে নিই, তারপরে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে, কেমন? তো বন্ধুরা, আমার কিন্তু ছেলে স্কুলে চলে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। তার মাঝখানে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি। আমি কিন্তু প্রচুর কাজ করেছি। দেখো, রান্নাঘরে কিন্তু অনেক নোংরা মানে জমেছিল, মানে কোনায় কামচিতে যত নোংরা ছিল সব কিন্তু টেনে মানে বাইরে পরিষ্কার করে ফেলে দিয়েছি। আর এই বালতি দুটো দেখছো তো, এই বালতি দুটো কিন্তু আমি মানে জল ভরা ছিল, জল লাগে না বলে জলটা ফেলে দিয়ে ভালো করে মেজে নিলাম। এইগুলো মানে আমি তুলে দেবো, মানে তুলে রাখবো, লাগছে না যখন। আর দেখো মিক্সিটা কি অবস্থা, তোমরা দেখে হয়তো ভাবছো যে এত নোংরা হয়েছে, মানে পরিষ্কারও করি না, সেরকম কোনো ব্যাপার না। আমি কিন্তু মিক্সিটা ইউজই করি না, তো পড়ে থাকতে থাকতে না, রান্নাঘরে রয়েছে তো এর জন্য এরকমভাবে পড়েছিল বলে মানে তেল মশলা আর কি লেগে লেগে, ঝুলকালি লেগে লেগে ওরকম নোংরা হয়ে গেছে। আর আমার কিন্তু জামা কাপড় কাচা হয়ে গেছে, বাইরে যা রোদ দিয়েছে না, এক্ষুনি শুকিয়ে যাবে। তো মিক্সির বাটি ফাটি সব কিন্তু আমি বের করে নিয়েছি। মানে দেখো, কাজ করতে করতে কিন্তু ঘেমেও গেছি, এত গরম, মানে কি বলবো, বাইরে যা রোদ বেরিয়েছে না, এতে মনটা শান্তি হচ্ছে ঠিকই, যে জামা কাপড় কেচে কাজ করে শান্তি পাবো। আর একটা বিষয় কি বলতো, বৃষ্টি হলে আমাদের বাড়িতে জল মানে ঘরে না নিচ থেকে কেমন স্যাঁতস্যাঁতে ওঠে, এর জন্যই রোদ উঠলে বেশি ভালো লাগে আর কি, যে এই জিনিসটা, এই প্রবলেমটা আর হবে না। তো দেখো, আমার কিন্তু স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে একেবারে। আমি স্নান টান করে মানে যা কাজ ছিল সব করে স্নান টান করে চলে এসেছি। তো অনেকটা ফ্রেশ লাগছে, কেননা আজকে অনেক কাজ করেছি, যা নোংরা ছিল সব বার করে দিয়ে ঘর থেকে, তারপরে মানে প্রচুর বাসন, জামা কাপড়, মিক্সির বাটি ফাটি, তারপরে এই রান্নাঘরটা কোনা কাজের নোংরাগুলো সব ক্লিন করেছি, মানে ডিপ ক্লিন বলতে পারো। ঘরটা একদিন ধরতে হবে, চালের ড্রাম মেজেছি, অনেক কাজ করেছি। তো যাই হোক, চলো দেখো মিক্সির বাটিটা কীরকম অবস্থা ছিল আর এখন কেমন আছে, তাই না বলো? তো যাই হোক, আমি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর হচ্ছে গিয়ে আর তো কিছু রান্না করব না, শুধু ভাতটাই হবে। চিকেন যেহেতু রয়েছে, অনেকটা চিকেনই রয়েছে, এর জন্য ভাবলাম যে শুধু ভাতটাই করে নিই, আমি আর আমার বাবাই খাবো। দেখো কটা ভাতও রয়েছে, এই ভাত কটা না ভাতের মধ্যে তুলে দেবো, তাহলে না দেখবি গরম, মানে তাহলে অসুবিধা হবে না, ঠান্ডা ভাতটা কাউকে খেতে হবে না। আর দেখো, আমার যা নিয়ে এসেছিলো হচ্ছে কচুরি আর তরকারি। মাঝখানে সকালবেলা ওই চিড়ে ভাজাটা খেলাম, পেট ভরে গেছে। তারপরেই 10টার দিকে ও আবার মেয়েকে স্কুলে আনতে গেছিলো, তো তখন কচুরি নিয়ে এসেছিলো, তোমাদের দেখানো হয়নি। আমি একটা খেয়ে রেখে দিয়েছি যেহেতু পেটটা ভরা। আর ওই একটা কচুরি খেয়েছি, আমার পুরো গলা বুক জ্বালা করছিলো রাত অবধি, কি বলবো, রাত্রেবেলা ভাতও খেতে পারিনি। তো যাই হোক, চলো ভাতটা নেমে গেলে তারপরে মাংসর তরকারিটা গরম করে নেবো, তাহলে হয়ে যাবে, আর কোনো কাজ নেই, এখন একটু শোবো। তো এই যে দেখো, আমার কিন্তু ভাত হয়ে গেছে, মাংসর তরকারিটা গরম করা হয়ে গেছে, এখন আমি লাঞ্চ করতে বসে গেছি। তো চলো খেয়ে নিই, ঠিক আছে? আমার বাবাইকেও দিয়ে দিই আর আমিও খেয়ে নিই। ও আমার বাবাই তো নেই, সরি ভুল বললাম, ও তো স্কুলে গেছে, ও স্কুল থেকে এসে খেয়ে নেবে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, ঠিক আছে? তারপরে আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে, একেবারে সন্ধ্যেবেলা আসছি। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, একেবারে সন্ধ্যাবেলা চলে এসেছি। সন্ধ্যাবেলা বলতে এখন ওই 7:30 8টা মতো বাজে। তো যাই হোক, তোমাদের দাদাভাই গেছিলো হচ্ছে গিয়ে বাজার করতে মুদিখানা দোকানে, ও কিন্তু চলে এসছে মুদিখানা বাজার করে। 2-3টে জিনিস আনতে গেছিলো, জাস্ট এই যে বিস্কিটটা নিয়ে আসলো। এই বিস্কিটটা কিন্তু খেতে খুব ভালো, কিন্তু চা দিয়ে অতটা ভালো লাগে না, তাও ও নিয়ে এসছে। মানে ও তো বুঝতে পারিনি, ও যেহেতু চা খায় না, ও তো জানে না যে চা দিয়ে কোন বিস্কিটটা খেতে ভালো লাগে কি না লাগে, মানে ছেলে মানুষের বাজার বুঝতেই পারছো। ওর বিস্কিটটা ভালো লেগেছে দেখে কিনে নিয়ে এসছে, আর চিনি নিয়ে এসছে, আর চাল নিয়ে এসছে। আর এদিকে দেখো সোয়াবিন নিয়ে এসছে 1 প্যাকেট, গরম মশলা, লেবু লঙ্কাও নিয়ে এসছে, মানে টমেটো এসব নিয়ে এসছে, পেঁপে। তারপর হচ্ছে গিয়ে আমি আজকে রান্না করব রাত্রেবেলা সোয়াবিন দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে তরকারি, মানে আদা জিরে বাটা দিয়ে, নিরামিষ। তো যাই হোক, তোমরা এরকম সোয়াবিন দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে কারা কারা খেয়েছো আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর কি বলো তো, মানে পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারিটা অতটা ভালো লাগে না, আমি ভালোবাসি না বেসিক্যালি। তোমাদের দাদাভাই কিন্তু পেঁপে খেতে খুব ভালোবাসে, বাট সেদ্ধটা না, ও তরকারিটা ভালোবাসে। তো আমি ভাবলাম যে তাহলে সোয়াবিন দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে তরকারি করে নিই, তাহলে সবাই খাবে।
তাই না? তো আমি যেহেতু পেঁপে আলুর তরকারি ভালো লাগে না অতটা, তার মধ্যে যদি সোয়াবিন থাকে তাহলেই আমার ভালো লাগে খেতে একমাত্র। তো যাই হোক চলো, আমি ভাত তো ওদিকে বসিয়ে দিয়েছি, তাহলে রান্নাবান্নাটা ঝপঝপ করে নিই, ঠিক আছে? তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। অনেকটাই রান্না করতে করতে অনেকটাই রাত হয়ে গেছিলো। তো দেখো আমি একটু বসলাম, এসে ভাতটা বসিয়ে দিয়ে তো কাটাকুটি করা হয়ে গেছে, তাই জন্য বসে নিলাম। তো এদিকে দেখো ভাত নেমে গেছে আমার, ভাতটা নেমে গিয়ে যাওয়ার পরে তারপরে দেখো এদিকে টমেটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর সোয়াবিনটা কিন্তু আমি গরম জলে ভিজিয়েছি, আর ওদিকে আদা জিরে বাটা বেটে নিয়েছি, আর এখানে পেঁপে আলু একসাথে ভাজতে বসিয়ে দিয়েছি। আর দুপুরের যে বাসনগুলো ছিল না, সেগুলো তো মানে দুপুরে যে খেয়ে দিয়ে উঠেছিলাম বাসনগুলো ছিল, সেগুলো তো দুপুরবেলা মাজিনি, তাই জন্য মানে এখনই মেজে নিয়ে আসলাম। ভাতটা বসিয়ে দিয়ে আমি সবজি কেটে বাসনগুলো একেবারে মেজে নিয়ে এসেছিলাম। তো এই যে দেখো আমি কিন্তু পেঁপে আর আলুটা ভাজা হয়ে গেছে, এখন মশলাটা কষাচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে তারপরে হচ্ছে গিয়ে একেবারে রান্নাটা, এক তরকারি ভাতই করব, পেঁপে আলুর তরকারি আর ভাত। তো যাই হোক চলো আমি এদিকে রান্নাটা সেরে নিই। তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। আর তো তোমাদের সাথে কিছু শেয়ার করার নেই, যেহেতু এখন রান্নাবান্না তো করে খেয়ে দিয়ে শুয়েই পড়বো, আর তো তোমাদের সঙ্গে দেখানোরও কিছু নেই, শেয়ার করারও কিছু নেই। আর গরম মশলাটা কিন্তু লাস্টে দেবো। তো যেটা বলছিলাম, তো চলো তাহলে ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশের নোটিফিকেশান বেলটা অল করে দিও, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, তোমরা সেই মুহূর্তে আমার ভিডিওটা দেখে নিতে পারবে। তো তরকারির লুকটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানিও। আর বন্ধুরা তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো, আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। আমি তোমাদের নতুন নতুন ভিডিও, সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো চলো খেয়ে দিয়ে নিই। তো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।